হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইফ ডায়েরির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি নৈহাটি, ওখানে বড় মায়ের পুজো দিতে। অনেক দিন ধরেই যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু হয়ে উঠছিল না। আজকে সেই সৌভাগ্যটা হয়েছে। আর গিনিমোহ যথারীতি গাড়িতে উঠে ঘুমিয়েও গেছে। তো আমরা এসেও পৌঁছে গেছি। এবার আমরা মন্দিরের কাছ থেকেই কিনবো ডালা। মানে এই সামনে থেকেও ডালা পাওয়া যাচ্ছে, কিন্তু ডালা তুমি যত আগে থেকে কিনবে তোমাকে জুতো কিন্তু তত আগে থেকেই খুলে রাখতে হবে। কারণ যেখানে ডালা কিনবে সেখানেই কিন্তু জুতো খুলে তারপর তোমাকে ডালা হাতে নিয়ে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। আমাকে কেউ কেউ মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেছো কিভাবে যাব। তো অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না। তো তাদের জন্য আমি যাতায়াতের রাস্তাটা একটু বলে দিই। শিয়ালদা থেকে অনেক ট্রেন পাওয়া যায়, কৃষ্ণনগরের যে কোনো ট্রেন বা নৈহাটি লোকাল। ব্যান্ডেল থেকে ট্রেন পাওয়া যায়। আর অনেকে আমরা তো উবেরে করে এসেছি, উবেরেও আসা যায়। আর অনেকে তোমার নৌকা পেরিয়ে মানে গঙ্গা পেরিয়ে আসে। গঙ্গার ওই পারটা তো শ্রীরামপুর থেকে আসা যায়, তারপর তোমার চুঁচড়ো থেকে আসা যায়, ব্যান্ডেল থেকে আসা যায়। মানে অনেকভাবেই আসা যায়, যার যেরকমভাবে সুবিধা সে সেভাবেই আসতে পারো। আর আমাদেরকে তো স্টেশনে নামিয়ে দিয়েছিল। স্টেশন থেকেও মন্দিরটা খুব একটা দূর নয়। আর এই গঙ্গার ঘাট মানে ফেরিঘাট থেকেও মন্দিরটা কিন্তু খুব একটা দূর না। তবে হ্যাঁ, আজ তো রবিবার, তাও আমাদেরকে কিন্তু 2.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হলো। মানে কোথায় যে লাইনটা চলে গেছে মানে বলে বোঝাতে পারবো না। অসম্ভব লাইনে দাঁড়াতে হয়েছে। তো কিছু করারও নেই, কারণ এখানে কোনো ভিআইপি লাইন তো নেই। সবার জন্য একটাই লাইন, সবাইকে এই একটা লাইন দিয়ে এসেই মায়ের পুজো দিতে হবে। অবশেষে আমরা এতটা লাইন দিয়ে অবশেষে মায়ের কাছে এসে পৌঁছালাম। তবে একটা জিনিস খুব আমার পার্সোনালি খারাপ লাগলো, যেটা এতটা লাইন দিয়ে 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা এলাম, কিন্তু এখানে এসে না আর কোনো লাইন নেই। এখানে যদি লাইন দিয়ে একজন 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 করে পুজো দিয়ে বের করতো, সেটা মনে হয় আমার মনে হয় সেটা সবথেকে বেশি ভালো হতো। কারণ এখানে এসে আর কোনো লাইন নেই, যার জন্য এখানে এসে না ঠেলাঠেলিটা বড্ড বেশি। কে আগে পুজো দেবে এই ধরনের ঠেলাঠেলিটা বড্ড বেশি। কারণ মানুষ এতক্ষণ লাইনে দাঁড়াতে পারছে, আবার ওই সুষ্ঠুভাবে লাইন দিয়েই তো পুজোটা দিতে পারতো। তো যাই হোক, এখন হবে মায়ের ভোগ, তার জন্য পর্দা টেনে দিচ্ছে। তো সেই সময়টা আমাদের ওয়েট করতে হবে, কারণ ভোগের সময় তো পুজো নেবে না। তো ভোগ হয়ে গেলে তারপর আবার পুজো নেওয়া শুরু হবে। যার জন্য আমাদের বলল যে একটুক্ষণ অপেক্ষা করতে। তো সেটুকু তো করতেই হবে। এতক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলাম, এখন তো মায়ের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ভোগ হয়ে গেল, এবার আবার পুজো নেওয়া শুরু করবে। তো দেখতেই পাচ্ছ সবাই উদগ্রীব হয়ে আছে যে কে আগে পুজো দেবে, কে আগে পুজো দেবে। তো ওই জন্য এই ঠেলাঠেলিতে না গিনিমোহর ঠিক এতক্ষণ লাইনে দাঁড়ানোর পরেই ঠেলাঠেলিটা ওরা ঠিক নিতে পারছে না। তো যার জন্য ওদেরকে পাশে দাঁড় করিয়ে আমরা দুজনে পুজোটা দিলাম, যে তোরা পাশে দাঁড়ায়, ঠেলাঠেলিতে ওদের ঢুকতে হবে না। ওইখানে প্রণাম করিয়ে ওদেরকে পাশে দাঁড় করিয়ে তারপর আমরা পুজো দিলাম। অবশেষে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। আর এরপর আমরা যে দোকান থেকে ডালা কিনেছিলাম সেই দোকানে এসে জুতো পরলাম। তারপরে প্রসাদগুলো ভালোভাবে ওরা গুছিয়ে দিয়ে দিল। তো সেগুলো নিয়ে এবার যাব একটু খেতে। প্রচুর খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, তারপর এতক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে। তো যার জন্য আমরা চলে এলাম এই মন্দির থেকে গঙ্গার ঘাটের দিকে আসতে অনেক দোকান আছে, রেস্টুরেন্ট আছে। তো সেখানেই এলাম কচুরি খেতে। অল্প করে একটু খেয়ে দিয়ে এবার আমরা চলে এলাম স্টেশনে। এখান থেকে যাব হচ্ছে ব্যারাকপুরে আমাদের আর একটা প্ল্যান আছে, তার জন্যই আমরা যাচ্ছি ব্যারাকপুর।
আর তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা ব্যারাকপুর কেন এসেছি। তো এখানে এসেও দেখছি মানে যা লাইন, এখানেও কম করে আমাদের 1 ঘন্টা থেকে তার উপর আমাদের লাইনে দাঁড়াতেই হবে। মানে ওখানে 2.5 ঘন্টা দাঁড়িয়েছি, এখানে 1 ঘন্টা কি তার বেশি টাইমও লাগতে পারে। লাইনটা শুধু দেখো বিরিয়ানির। তো আর এখানে খাওয়ার একটা ব্যাপার, খেতে তো টাইম লাগবেই মানুষের। আর সেই দেখে মানে গিনিমোহরে বাবা জিজ্ঞেস করছিল যে পার্সেলের লাইনটা কিন্তু কম, তো পার্সেল নিয়ে কি বাড়ি চলে যাবে? আমি বললাম না, এতক্ষণ যখন লাইন দিয়েছি আমি লাইন দিয়ে এখানে খাবো। কারণ পার্সেল অনেকবার নিয়ে পার্সেল মানে অর্ডার করে অনেকবার খেয়েছি, বাট এই রেস্টুরেন্টে বসে কোনো দিন খাইনি। আর ওনারা মানে জিজ্ঞাসা করছে কতজন আছো, যেই মতো টেবিল ফাঁকা হচ্ছে সেই মতো ওরা ঢোকাচ্ছে। তো সমানে এই বিরিয়ানির হাঁড়িগুলো দেখে যাচ্ছি আর গন্ধটা মানে নিচ্ছি। এখনও মানে খেতে বসতে পারিনি, খিদেটা যেন না মানে আরও বেড়েই যাচ্ছে। আর এখানে তো বিরিয়ানি পরিবেশন করছে দেখতেই পাচ্ছ। তো মানে আজকে পুরো জেদ চেপে গেছিলো, মানে লাইন দিয়ে খেয়ে তবে বাড়ি যাব, মানে পার্সেলের কোনো গল্পই নেই। যাই হোক, আশা করছি এবারে আমরা ঢুকবো, এবার আমরা খেতে পাবো। এবার খাবারও চলে এসছে। প্রথমে একটা ফিশ অ্যান্ড চিপস অর্ডার দেওয়া হয়েছিল, ফিশ ফ্রাইটা তো খুবই ভালো, আর গিনিমোড়ে তো ফ্রেঞ্চ ফ্রাই সবসময়ই ভালো লাগে। তো আর বিরিয়ানি না মানে 2টো দেওয়া হয়েছে, কারণ ওরা এত দিচ্ছে দেখেই আমরা 2টো বিরিয়ানি অর্ডার দিয়েছি। আর খাওয়ার থেকেও না এতক্ষণ লাইনে দাঁড়িয়ে এরপর একটু বসে যেন মানে শান্তি হচ্ছে, একটু জল খেয়ে। রায়তা আছে তো? অবশেষে খাওয়া দাওয়া করে মানে সমানে লাইন দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এরপর বাড়ি ফিরছি। বাড়িতে একটা ছোট সেলিব্রেশন আছে অ্যানিভার্সারির জন্য। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।